রসুলুল্লাহকে 6 বছর বয়সে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিল কে? তার নাম আবু তালেব। 6 বছর থেকে শুরু করে রসুলুল্লাহ যেদিন 40 বছরের হলেন, তখন নবী হয়ে গেলেন, তখনও দায়িত্ব কার কাঁধে? আবু তালেবের কাঁধে। এবার আবু তালেবের চোখের সামনে এতগুলো লোক ঈমান কবুল করছে, আর যার বাড়িতে নবীজি লালিত পালিত হচ্ছেন সেই লোকটা ঈমান কবুল করছে না। এর সামনে কি কোনো নিদর্শন আল্লাহ তাআলা দেখাননি যে আবু তালেব ঈমান কবুল করো? কোনো আল্লাহ তাআলা তার সামনে আলামত, কোনো কিছু রেখা প্রকাশ করেননি যে সেগুলো দেখে সে জ্ঞান করবে? করেছিলেন। আপনাকে শিখাচ্ছি, আর আপনাকে একটুখানি এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করব বলেই বলছি, আমার কথার দিকে খেয়াল করুন। রসুলুল্লাহর বয়স যখন 6 বছর, তখন মক্কার মাটিতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি, এবং এত বেশি অনাবৃষ্টি যে দেশের গাছ গাছড়া সব শুকিয়ে গেল, মাটি ফাটা ফাটা অবস্থা, সবারই ত্রাহি ত্রাহি অবস্থা। কি করা যায়? আব্দুল মুত্তালেব নবীজির দাদা, তিনি হলেন বাইতুল্লাহর খাদেম। সব লোকেরা আব্দুল মুত্তালেবের কাছে এসে বলছে, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমাদের উপরে দয়া করে বৃষ্টি নাজিল করুন, না হলে আমরা মরে গেলাম, আমাদের পশু পাখি সব মরে গেল, আমরা আর বাঁচছি না, গাছগাছড়া সব শুকিয়ে গেল, আমাদের এলাকায় কোনো একটা খালে, কোনো একটা ডোবাতে 1 ফোঁটা পানি নাই, বাঁচবো কি করে? আপনি কাবার মালিককে বলবেন, যেহেতু আপনি কাবার খাদেম। আব্দুল মুত্তালেব উনি ধর্ম পাননি, এটা ঠিক, কিন্তু উনি কোনোদিন মাটির খোদার পূজা করেননি, মাটির খোদার ইবাদত করেননি। এই আব্দুল মুত্তালেব তিনি তখন লোকের কথা শুনে কাবার কাছে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ পানি দাও। এরা মুশরিক হতে গেলেও জানে যে কাবার মালিক একটা আছে, সেই কাবার মালিকের কাছেই ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি পানি দাও, পানি দাও, আমরা মরে গেলাম। একদিন গেল, বৃষ্টি হলো না, আর একদিন গেল, বৃষ্টি নামলো না। তৃতীয় দিনের দিন লোকজন জমা আছে কাবার প্রাঙ্গণে। এমন সময় আব্দুল মুত্তালেব নিজের বেটা আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো? জি আছি আব্বা। এক কাজ করো তো বাবা, বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আমার ইয়াতিম পোতাটাকে, নবী মুহাম্মদ ইয়াতিমকে, ওই বালককে এখানে নিয়ে এসো, এখানে আমার কাছে নিয়ে এসো। আবু তালেব বাড়ি গিয়ে নবীজি 6 বছরের বালক, তাকে নিয়ে আসা হলো কাবার পাশে। আব্দুল মুত্তালিব দাদাজি নিজের নাতিকে, পোতাকে কোল আঁচল করে উঠিয়ে উপর দিকে ধরে কাবার গিলাফে লাগিয়ে, কাবার দেয়ালে লাগিয়ে, কাবার দেয়ালের সঙ্গে আমার নবীর গাকে লাগিয়ে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ এই নির্বোধ শিশুটার তোফাইলে তোমার কাছে বৃষ্টি চাইছি, রব্বুল আলামিন তুমি আমাদের উপরে পানি নাজিল করো। ছোট ছেলেটাকে ওয়াসিলা বানিয়ে পানি কেন চাইছে? কি আছে ছোট ছেলেটার কাছে যে পানি হয়ে যাবে? এটা তার বিশ্বাস। বিশ্বাসযোগ্য ইতিহাসে লেখা আছে, আমেনা রসুলুল্লাহর মা এবং আব্দুল মুত্তালেবের ছোট বেটা আব্দুল্লাহর স্ত্রী, এর মানে হলো আব্দুল মুত্তালেবের বৌমা, যখন বৌমা বাচ্চা প্রসব করল, তখন বৌমা নিজে বলছে, আমার বাচ্চা প্রসবের কালে আমাকে ধরার জন্য, বাচ্চাকে যত্ন করার জন্য কে যেন 2টো মহিলা আমার পাশে বসে আছে, আর ওরা আপোষে কথা বলছে। আর বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, তখন ওদের মুখ থেকে শুনছি ওরা দুজনই বলা বলি করছে, মুহাম্মদ
মুহাম্মদ, মুহাম্মদ ওলেদা মুহাম্মদ, মুহাম্মদ পয়দা হলো, মুহাম্মদ চলে এলো, মুহাম্মদ। তো মা বলছে, অর্থাৎ বৌমা বলছে, মুহাম্মদ মুহাম্মদ নাম আমি কানে শুনতে পাচ্ছি, তাহলে আমার বাচ্চাটার নাম কি মুহাম্মদ হবে? যখন বেটা জন্মিল আর নিজের ছেলে বেঁচে নেই, তো ইয়াতিমকে দেখার জন্য আগ্রহ তৈরি হলো আব্দুল মুত্তালেবের। আব্দুল মুত্তালেব প্রসূতির ঘরে এলেন বাচ্চাটাকে দেখার জন্য। এসে কি বলছেন, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে গয়, চাঁদ মুখ ছেলেটিরে দেখাও না আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন, লাত ও মানাত আজ গড়াগড়ি যায়, হবল কেঁদে বলে যাব রে কোথায়, আমি যাব রে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমেনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন। আব্দুল মুত্তালেবের যেইটুকুনি ইমান ছিল, সেই ইমানের দালাতে বুঝে নিয়েছিলেন যে এই শিশুটা সাধারণ শিশু নয়। যখন রসুলুল্লাহর দোহাই দিয়ে ওয়াসিলা দিয়ে পানি চাওয়া হলো, পানি রব্বুল আলামিন আসমান ভাঙা পানি দিলেন মক্কার মাটিতে, সবাই সন্তুষ্ট। দৃশ্যটা বড় বড় চোখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কে? আবু তালেব। আর দাদাজিও দেখলো। দেখার পর কিছুদিন গত হতে না হতে দাদা দুনিয়া ছেড়ে চলে গেল। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব যে এই দৃশ্যটা দেখলো, যে আমি আনলাম বাড়ি থেকে আমার ভাতিজাকে, আর ভাতিজাকে আমার বাপ এমনি করে কোলে উঠিয়ে কাবার দেয়ালে লাগিয়ে আল্লাহ তাআলাকে ওয়াসিলা দিয়ে যখন ডাকতে লাগলেন, তখন পানি নাজিল হয়ে গেল। তাহলে এই ছেলেটার ভেতরে কিছু না কিছু আছে, এবং এই ছেলেটা কোনো না কোনো বিদ্যা বুদ্ধি বা তার ভেতরে কোনো রকমের রব্বুল আলামিন ক্ষমতা নিশ্চয় দিয়েছেন, না হলে এই কাজটা হবে কেন? যদি তখনকার মতো দরজাটা না খুলে থাকে, না খুলুক। 40 বছর যেদিন নবীজির বয়স হলো, সেদিন তো তিনি প্রথমে নবী বলে আওয়াজ দিলেন যে আমি নবী, আমার কাছে জিবরিল এসেছেন, আমার কাছে কোরআন এসেছে। আর কথাটা শোনা মাত্রই মেয়েদের ভেতরে হযরতে খাদিজা, এটা হলো বৌমা, এদের পোতা বউ, তো এ ঈমান আনছে। আবু বকর সিদ্দিক ঈমান আনছে, আর 7 জন সবচাইতে দুর্বল লোক মক্কার, তারা ঈমান আনছে। কিন্তু আব্দুল মুত্তালিবকে তো দৌড়ে আসা উচিত ছিল, আমিও ঈমান আনবো। কেন? যে আমি তো তামাশা দেখেছি আগে, আমার আগে তো তোমরা তামাশা দেখোনি। তো তাহলে এত সুন্দর নিদর্শন তার চোখের সামনে আছে, তারপরেও সে ঈমান আনছে না। কেন ঈমান আনছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান পছন্দ করেননি, এই জন্য তার অন্তরের দরজা খুলেনি। অথচ এই আবু তালেব নিজের ভাতিজা নবী মুহাম্মদ সম্পর্কে যেগুলো কবিতা লিখেছেন, সেই কবিতাগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের ভিতরে নকল করে দিয়েছেন যে এগুলো আবু তালেবের লেখা কবিতা। তো ভাতিজার সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়ে কবিতাও লিখে দিয়ে গেল, কিন্তু ঈমান আনতে পারছে না। কেন? আল্লাহ গোড়াতে বলেছেন ওমাই ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, যাকে রব্বুল আলামিন চাইবেন তার সিনাটাকে খুলে দেবেন যাতে সে হেদায়েত পেয়ে যায়। আর যাকে রব্বুল আলামিন পছন্দ করেন না, যত রকমের নিদর্শন তার সামনে আসুক না কেন, সে ঈমান আনবে না। একটু সবুর করেন, একটু সবুর করেন দাদারা ভাইয়ের আমার। আর একটা কথা বলে দিই, রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর, এবং অন্য ইতিহাস মতে নবীজির বয়স তখন 11 বছর। তো যদি 11টাকে মেনে নিই, তাহলে এই বয়সে ভাতিজাকে বাড়িতে রেখে আবু তালেব যাচ্ছিল বিদেশে ব্যবসা করতে। রাসূলুল্লাহ চাচার গলা ধরে কোমর ধরে জড়িয়ে গেলেন, আর যাওয়ার পরে বলছেন আমিও যাব চাচা। চাচা বলছেন দূর সফর, সামলাতে পারবে না। বলছে তুমি আছো তো, আমার সামলাবার জন্য চিন্তা কি আছে, আমি যাব, আমাকে নিয়ে যেতেই হবে, আমি তোমার সাথ ছাড়বো না, আমি যাবই যাব। মজবুর হয়ে আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 11 বছরের বালক 16 জন লোকের কাফেলার মধ্যে নিয়ে চললেন সিরিয়ার পানে। সিরিয়ার বর্ডারে এক মঞ্জিল চলার পর
কোনো এক জায়গায় একটা গাছের ছায়া দেখে এরা বিশ্রাম নেওয়ার জন্য খিমা লাগালেন। খিমা লাগিয়ে বিশ্রাম নিচ্ছে, সবাই বসে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। এমন সময় এই বিশ্রামের জায়গা থেকে মাত্র 1 রশি দূরে, 2 রশি দূর থেকে একটা পাদ্রী, একটা রাহেব গির্জা ঘর থেকে বেরিয়ে এলো, খ্রিস্টানদের মাওলানা। এসে এই লোকটিকে বলছে, আপনারা দূরের লোক, এখানে এসেছেন, আপনারা দুপুরবেলায় আমার গির্জাঘরে মেহমানি খানা খাবেন, আপনারা আমার দাওয়াত কবুল করলেন? তো সবাই বললে জি, কবুল করলাম। দুপুরবেলায় খানার জন্য ডাকা হলো, সামনে খানা লেগেছে। পাদ্রী বলছে, আপনাদের ভেতরে কি কোনো লোক থেকে গেল যে ওকে আপনারা এখানে আনেননি? আবু তালেব বলছে যে আমাদের মধ্যেকার একটা লোক ওখানে থেকে গেল, সেটা বালক। আমরা কোনোদিন কোনো মেহমানি খানা খেতে গেলে বালকদের নিয়ে যাই না, এই জন্য আমি আনিনি তাকে। পাদ্রী বলল, বালক হোক আর কিছু হোক, তাকে আনতেই হবে এখানে, ও না আসা পর্যন্ত খানা আরম্ভ হবে না, আপনি ওকে নিয়ে আসেন। মজবুর হয়ে আবু তালেব আবার ব্যাগ এসে নিয়ে গেল কাকে? নিজের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। দস্তরখানে বসে খানা খাওয়া হলো। খানা যখন খাওয়া হলো তখন এই রাহেবের নাম হচ্ছে বুহাইরা, জাল কথা নয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে একবারে হাসান পর্যায়ের বলেছেন, তিরমিজি শরীফে বর্ণনা হয়েছে। উনি বলছেন, খাওয়া দাওয়া শেষ হয়ে বলছেন, আইয়ুন মিনকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে এখানে 12-14 জন লোক আছেন, আপনাদের মধ্যে সবচাইতে নিকটের মানুষ এই বালকের কোনটা? আত্মীয়তার দিক দিয়ে, রিশতার দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে কোনটা লোক আপনারা বেশি কাছের বলেন তো? তখন আবু তালেব বলছে, আমি হলাম এই ছেলেটার চাচা, এটা হলো আমার আপন ভাতিজা, আমার ভাই আব্দুল্লাহর এটা ছেলে। তখন বুহাইরা রাহেব আবু তালেবকে আর রসুলুল্লাহকে এই মজলিস থেকে উঠিয়ে একটু বাইরে নিয়ে গিয়ে তারপরে বলছে, খুব আস্তে করে আওয়াজ দিয়ে, কি বলছে? হাজা সাইয়্যিদুল মুরসালিন। ও ভাই আবু তালেব, এই যে বাচ্চাটা, এই যে কিশোর 11 বছর বয়স আপনার পাশে দাঁড়িয়ে আছে, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন। আগামী দিনে যেটা নবী আসার কথা তাওরাতে লেখা আছে, সেই কথাটা অনুযায়ী বলছি, এটা হলো শেষ নবী। শেষ নবী জন্মগ্রহণ করেছে আপনার বংশে, আপনার ফ্যামিলিতে। তখন আবু তালেব বলছে, কি করে জানতে পারলে যে এটা সাইয়্যিদুল মুরসালিন? তখন রাহেব বলছে, ফালাম্মা দাখালতুম হাযিহি দারা, যখন আপনারা আমার এলাকাতে পা রেখেছিলেন তখন আমি নিজে বলছি, আমি বুহাইরা রাহেব, বেলা 10টার সময়, 10:30টার সময় বা 11:15টার সময় দেখতে পেলাম এই মাঠের ভেতরে যতগুলো গাছ আছে সব গাছগুলো সাজদায় পড়ে আছে। দেখতে পেলাম কোনো একটা গাছ সোজা হয়ে খাড়ো হয়ে নাই। আমি দেখতে পেলাম বড় বড় পাথরগুলো পর্যন্ত কেমন কেমন যেন নুইয়ে নুইয়ে জমিনে পড়ে পড়ে আছে। আমি এগুলো দৃশ্য যখন দেখলাম, আর আমি দেখতে পেলাম ছায়া, দেখতে পেলাম ছায়া। কেমন ছায়া? যেই জায়গাতে আপনারা অবস্থান করছিলেন ঠিক ওই জায়গাতে মাথার উপর একটা বিশাল বড় মেঘ, ওখান থেকে নড়ে না, ওখান থেকে সরে না, আপনাদের সবাইকে যেন ছায়া করে নিয়ে আছে। আমি তখন তাওরাত পড়া লোক, আমি জেনে নিলাম, আমি বুঝে নিলাম এই অঘটনটা কেন ঘটলো। নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো একটা মাজেরা আছেই আছে। যখন ছেলেটির দিকে তাকালাম আমি নিশ্চিত হয়ে গেলাম এটাই হলো রাহমাতুল আলামিন। তো কি বলছো? বলছে খবরদার আগে যেও না, এর দুশমন অনেক আছে। যারা যারা গণকদার, যারা নুজুমি, আকাশের নক্ষত্র দেখে পড়তে পারে আর বলতে পারে আর জানতে পারে, তারা ইহুদিরা হচ্ছে এই ছেলের প্রচণ্ড শত্রু। ওরা যদি জেনে নেয় যে ওদের বাজারে এইরকম ছেলে এসেছে আর কোনো লক্ষণ যদি তারা প্রকাশ পায়, ছেলেকে মার্ডার না করলে তারা ছাড়বে না। আপনাকে আমি বলছি, আপনি বাচ্চাকে নিয়ে আগে বাড়বেন না, বাচ্চাকে নিয়ে আপনি বাড়ি চলে যান। 14 জন লোক ব্যবসাতে গেল,
আবু তালেব বাধ্য হয়ে লাচার হয়ে নিজের ভাতিজান 11 বছরের ছেলেকে নিয়ে বিনা ব্যবসা করে বাড়ি চলে আসলো। আচ্ছা, 11 বছর বয়সে এই ঘটনাটা ঘটলো, ও কি গজবহিরা, না ও আক্কেলহীন, না ও মাথা মোটা? ওকে বুঝে না যে যেদিন নবীজি 40 বছর বয়স হচ্ছে সেদিন তিনি নিজেকে নবী বলে প্রমাণ করছেন? তো তৎক্ষণাৎ তো আবু তালেবকে বলা উচিত ছিল, ওরে বেটা, তুই যেদিন 6 বছরের ছিলি আর তখন আমার বাপ আব্দুল মুত্তালেব বেঁচে ছিল, তখনই একটা কারিশমা দেখেছি। তুই কবিতা লিখছিস, আবিয়াজুন ইউস্তাসখাল গামাম বেওয়াজহি সে মালুল ইয়াতামা ইসমাতুল আরামেলি। এত সুন্দর করে তুমি তোমার ভাতিজার নামে কবিতা রচনা করলে, কেন তোমার জ্ঞানেই এলো না? এই ভাতিজার একটা কারিশমা দেখেছি, 6 বছর বয়সেই যখন এর শরীরটাকে কাবার গিলাফে লাগিয়ে দেওয়া গেল, কাবার গায়ে দেয়ালে যখন ঘুষে ঘুষে দেওয়া গেল, তারপরে বাপ যখন এর দোহাই দিয়ে পানি চাইল, আল্লাহ তাআলা আসমান থেকে ঝরঝর করে পানি দিলেন। তোমার মগজে কি কথাটা নাই? তুমি নিজের কানে শুনলে বুহাইরার মুখ থেকে, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী এটাই। অতএব শেষ নবী তোমার বংশে জন্মেছে, তোমার বাড়িতে জন্মেছে, তোমার ফ্যামিলিতে জন্মেছে, তুমি শেষ নবীর প্রতি সমর্থন কেন জ্ঞাপন করলে না? কেন তুমি ঈমান আনলে না? 7 বছর কেটে গেল নবুয়াতি জীবনের, তার মানে রাসূলুল্লাহ যখন 47 বছর বয়সের হলেন, তখন আবু তালেবের মরণ খাটে আবু তালেব শুয়ে, রাসূলুল্লাহ একবার জীবনের মতো শেষবার গেলেন চাচার কাছেই। চাচার কাছে বলছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা কলেমা বলেননি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বলেননি। তিনি শুধু বলেছিলেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাজ্জু বিহি ইনদা রব্বি, আমি আমার রবের কাছে কিয়ামতের দিন হুজ্জতি করব, তর্ক করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিতর্ক করে করে বলবো, পরওয়ারদিগার আমার চাচা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরেছে, নমাজের টাইম পায়নি, নমাজ পড়েনি, রমজানের টাইম পায়নি, রোজা রাখেনি, সাদকা করার টাইম পায়নি, সাদকা করেনি, কলেমা পড়ার পরে বিছানে মরে গেছে। তুমি আমার চাচাকে বক্সে দাও, আমার চাচাকে তুমি মাফ করে দাও। চাচা কথা দিচ্ছি, আমি আমার রবের সঙ্গে যত বিতর্ক করার বিতর্ক করব কিয়ামতের দিন। তুমি একবার বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এতগুলো নিদর্শন বয়ে গেল, আর তারপরে রাসূলুল্লাহ এত বড় জামানত নিজে দিতে চাইছেন, তারপরে যদি বলছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তো ডানে আর বামে যতগুলো নেতা ছিল তখনকার দিনে, ওতবা আর সাইবা আর অন্যান্য লোকেরা, এসব সিপিএমের কমরেডের মতো বসে আছে আর বলছে কি যে মরবার কালে যদি এই কথাটা পড়ে নাও তো তোমার ইতিহাসটা কলঙ্কে ভরা হবে, তুমি নিজের গৌরবে ছাই ফেলে দিবে। খবরদার ভাতিজার কথাতে পড়ে তুমি তোমার ধর্মকে বদলায়ও না। আবু তালেব বদলালো না, মরে গেল। যেমনি মরে গেল, রাসূলুল্লাহ এমনি করে গালে হাত দিয়ে বাইরে রাস্তাতে বসে আছেন একজন তীর মোহনীতে। আল্লাহ, এই চাচার কাছে আমি ছিলাম কতদিন? 47 বছর। এর ভেতরে আমি সাবালক হওয়ার পরে চাচার আমি দরকার মনে করিনি, কিন্তু ঈমান আনার পরে মুশরিকদের দাপটকে যদি রুখে থাকে তা আমার চাচা আবু তালেবই রুখেছে, না হলে আমি ঈমানের দাওয়াত দিতে পারতাম না। আর সেই চাচাকে আমি ইসলামের পথে আনতে পারলাম না। চাচা যাবে কিয়ামতের দিন জাহান্নামে, আর আমি যাব ভাতিজা জান্নাতে। বড় ব্যথা লাগছে মালিক। রাসূলুল্লাহ ঝিম ধরা হয়ে বসেছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন সেই লোকটাকে আপনি হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে হেদায়েত দিই, আর যাকে আমি পছন্দ করি না তাকে হেদায়েত দিই না। আবু তালেব ঈমান আনুক, এটা আমি চাইনি। আরশের মালিক, তার জন্য তার অন্তরটাকে খোলা হয়নি, অন্তরটাকে বন্ধ করে রাখা হয়েছে, তালা মেরে রাখা হয়েছে, এই জন্য সে ঈমান আনতে পারেনি। তাই আপনাকে বলছি, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখিত হবেন না। আমার খুশনুদি ছিল না, আমার রেজামন্দি ছিল না, আমার সম্মতি ছিল না, আমার পছন্দ ছিল না, তার জন্য আবু তালেব ঈমানের দরজা পাই নাই। তাহলে যাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেছেন তাকে ঈমান দিয়েছেন, আর যাকে পছন্দ করেননি তাকে ঈমান দান করেননি। এত সুন্দর বয়ান আর এত সুন্দর দলিল আমাদের কাছে আছে, আর থাকার পরে আমি আমার সম্পত্তি ঈমানটাকে, আল্লাহ তাআলার দেওয়া দৌলত,
আল্লাহ তাআলা দেওয়ার সম্পদ আমি মনে করি না। যদি আপনি মনে করেন 1 মিনিটের জন্য আল্লাহ আপনাকে অপছন্দ করতেন যে না তোমাকে আমি ঈমান দিব না, তাহলে আপনার ভিতরে যে আত্মাটা আছে, যেদিন আপনি আপনার মায়ের পেটে 120 দিনের বয়সের হয়েছিলেন, যেদিন আপনি আপনার মার পেটে 120 দিন, 43, 41-এ বীর্য, 41-এ ঘোলাটে পানি, আর 41-এ একটু রক্তের মতো ঢিমা ঢিমা মাংসপিণ্ড, তো যেদিন আপনার ওজন হয়েছিল মায়ের পেটে 300 গ্রাম ওজনের একটা মাংসপিণ্ড, সেই দিন এই রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে বরাদ্দ আল্লাহ তাআলা করতেন না, বরং এই রুহটাকে কি করতেন, অন্য কোনো কাফেরের রুহকে এনে আপনার নামে বরাদ্দ করে দিয়ে আপনাকে কোনো কাফেরের বাড়িতে জন্ম দিতেন, তখন আপনার নাম হয়ে যেত সুরেন্দ্র কুমার দাস। তাহলে মেহেরবানি করে আল্লাহ তাআলা, আমি দরখাস্ত করিনি, আমি আল্লাহকে বলতে যাইনি, তিনি নিজের ইচ্ছাতে রুহের ভান্ডার থেকে একটা রুহকে টেনে এনে আমার মায়ের পেটে দিয়েছেন। আমার মা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, মুসলমান মা বাবার ঔরুসে আমি জন্মেছি মুসলমান হয়ে। তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ না করলে এই ঔরুসে কেন জন্ম দিলেন? দুনিয়াতে তো বেশি বেশি ঔরুস আছে কাদের? তো কাফেরদের। কাফেরের ঔরুসে আমি কেন গেলাম না? আক্কেল করবেন কি? যার দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন যে তোমাকে আমি হেদায়েত দিব, সেই লোকটা জ্ঞানের দৌলতে পেয়ে যাবে রাস্তা। একটা কথা মনে রাখতে পারবেন, অগ্নি পূজকের বেটা, অগ্নি পূজক, মিশরের একটা বড় লাট সাহেব জমিদার, তার বাড়িতে সবসময় আগুন জ্বলে 24 ঘন্টা। সে আগুনকে দেবতা বলে মানে, তারা হলো অগ্নি পূজক। এই লোকটার কথা হলো, আমার বাড়িতে 1 মিনিটের জন্য আগুন নিভাবে না, দগদগ করে জ্বলা আলাদা, আর আগুন লেলিহান শিখাই জ্বলা আলাদা। ও বলছে আমার বাড়িতে লাল হয়ে কয়লার আগুন জ্বলবে না, সব সময় দাও 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 করে লেলিহান শিখায় আগুন জ্বলবে, তাহলে আমার খোদা আমার উপরে রাজি থাকবে। বেতন দিয়ে চাকর রাখা ছিল লকড়ি ফুঁকাবার জন্য, 1 মিনিট যেন নাগা না হয়, নিভিয়ে গেলে পিঠের চামড়া তুলে দেব, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই মহাজনের একদিন অসুবিধা দেখা দিল, তো ছিল 5 কিলোমিটার দূরে একটা কামাত বাড়ি, তার মানে ওখানে ছিল তার জমি জামা, ওখানে ছিল একটা ওর দেখাশোনা করার জন্য জায়গা। তো বেটাকে ডেকে বলছে, বেটা আজকে আমি যেতে পাবো না কামাত বাড়িতে, তোমাকে ওখানে যেতে হবে, দেখাশোনা করো গা, লেবার টেবারগুলো কি করছে আর কি করে না। ছেলে তখন মাত্র বয়স হচ্ছে তার 16 বছর। 16 বছরের তরুণ নওজোয়ান বাপের সম্পত্তি দেখতে গেল। তো বাপের জমির কিনারাতে একটা ছোট্ট ঘরের ভেতরে 10-12 জন লোক কি করছে উঁকি মেরে দেখলেন। যখন ওদের কাজ শেষ হলো, তখন ওদের কাছে গিয়ে বসে বলছে যে আপনারা কি করছিলেন? তো বলছে যে আমরা নামাজ পড়ছিলাম। তখন ওদেরকে শুনিয়ে বলছে, দীনকুম আহাব্ব এলাইয়া মিন দীনে আবি, আমার বাপের যেটা ধর্ম, এ ধর্ম থেকে আপনাদের ধর্মটা কিন্তু আমাকে ভালো লাগছে। আমার বাপের ধর্ম হলো কি আগুন জ্বালাও, আর সকাল বিকাল একবার আগুনের কাছে এসে এমনি করে ওকে ছও, আর ছবার পর এমনি করে মুখে লাগাও, বুকে লাগাও, ওর ইবাদত হয়ে গেল। তো তোমাদের ধর্মটা আমাকে ভালো লাগছে। আচ্ছা, তোমাদের ধর্ম সম্বন্ধে যদি শিখি তো কোথায় যেতে হবে? তো ওরা বলছে আমরা 2 দিন পরে আমাদের হেডকোয়ার্টার আছে সিরিয়াতে, ওখানে যাব। তো সিরিয়া যদি যাও তো শিখতে পারবে। এই যুবক বলছে আমি যাব। বাপকে না বলে চুপচাপ এই বিদেশি লোককটার সাথে ইরানের মাটি থেকে সফর করে হেঁটে চলে গেল সিরিয়ায়। সিরিয়াতে গিয়ে এক পাদ্রীর কাছে 3 বছর কাটালো। 3 বছর কি শিখলো? ঘোড়ার ডিম আর গাধার ডিম। তখন খ্রিস্টান ধর্মে কিছু ছিল না। ওই ঈসা নবী আল্লাহর বেটা আমাদের পাপগুলোকে ঘাড়ে নিয়ে শুলিতে চড়ে নিয়েছে। তুমি যতই পাপ করো না কেন, সকালবেলায় যদি তুমি শুলি কাষ্ঠের আগা দিকে খাড়ো হয়ে একবার এমনি করে শুলি কাষ্ঠ বুকে এঁকে নাও, আর যিশুকে যদি তুমি আল্লাহর বেটা বলে স্বীকার করে নাও, তাহলে তোমার ইবাদত শেষ, আর জানার কিছুই নেই। 3 বছর পরে মরতে বসলো। তখন এই বালক বলছে,
আমি যে আপনার কাছে থাকলাম, আপনি মরে যাচ্ছেন, তো এবার আমি কোথায় যাব? তো বলছে দক্ষিণ দিকে একটা শহর আছে, শহরটার নাম হলো নাসিবাইন। নাসিবাইন শহরে যাবে, ওখানে একজন পাদ্রী পাবে, ওর কাছে ধর্মের শিক্ষা পাওয়া যাবে। চলে এলেন নাসিবাইন, এখানে 2 বছর কাটালেন, কিচ্ছু নেই, ঘোড়ার ডিম, ধর্মের নামে শিক্ষা, হককে তলাশ করে বেড়াচ্ছে কে? এই যুবক। এর যখন মরণ কাছে এলো, তখন বলল যে আমি এবার কোথায় যাব? তখন নাসিবাইনের পাদ্রী বলছে আরো দক্ষিণ দিকে চলে যাও, একটা শহর আছে, শহরটার নাম হলো আমুরিয়া। আমুরিয়া শহরে যদি যাবে, ওখানে একটা পাদ্রী পাবে, ওর কাছে তুমি দিনের শিক্ষা পাবে। চলে এলো এইখানে। এখানে আসার পর 6 মাস হয়নি, আমুরিয়ার পাদ্রী, ওকে আল্লাহ তাআলা অন্তত চেরেনা ভালো মানুষ করেছিল, যে সত্য কথাটা বলে দিল যে বাবা রে, ধর্মের খোঁজে জুয়ান ছেলে বাড়িঘরকে ছেড়ে দিয়ে টো 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 করে দুনিয়া দুনিয়া বেরিয়ে বেড়াচ্ছ, আমাদের মতো পাদ্রীর পিছনে ঘুরে ঘুরে তুমি সত্যকে পাবে না। সত্য যদি পেতে চাও, তো আমি তাওরাত মূলে, আর তাওরাতে যেগুলো লক্ষণ পড়েছি সেই মূলে বলছি, সময় হয়ে গেছে, তুমি একটা সত্য দিনের খোঁজ পাবে। আরো দক্ষিণে একটা শহর আছে, সেই শহরটার নাম হচ্ছে ইয়াসরিব। ওর 2 দিকে আছে বিশাল বড়, বিশাল বড় পাহাড়, আর তার চারিদিকে আছে খেজুরের গাছ। খেজুরের গাছ দিয়ে ঘেরা একটা ছোট্ট জায়গা, সেখানে একটা মাহাল্লা আছে, তার নাম হলো ইয়াসরিব। ওইখানে একটা লোক আসবে, আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, ওখানে তুমি যদি যেতে পারো তো দিনকে খুঁজে পাবে। এখানে আমাদের চক্করে তুমি দিন কাটাইও না। তো বলছে আমি এখন চলে যাব। চলে যাব তো কি করে যাবে? 10-12 জন ইহুদি ওখানকার বাজারে গেছিল, সামান কিনে এরা বাড়ি আসছিল, আর রাস্তাতে এই যুবককে তারা অপহরণ করে নিয়ে গোলাম বানিয়ে দিল। আর গোলাম বানিয়ে দিয়ে তার মাল সব কেড়ে নিয়ে মদিনার বানু কোরাইজা ইহুদিদের গ্রামের 2 জন লোকের কাছে অল্প টাকাতে বিক্রি করে দিল। এরা বলছে গোলাম তো খুব ভালো, দেখতে শুনতে সুন্দর, কম পয়সাতে পেলাম, চল নিয়ে চল বাড়ি। নতুন মালিকের বাড়ি বানু কোরাইজা, মদিনার মসজিদ থেকে পূর্ব উত্তর দিকে 7-8 কিলোমিটার হবে। এইখানে এসে তার ইহুদি মালিকের বাগানে খেজুরের গাছের চর্চা করছে। ওই ইহুদির ছোট ভাই রসুলুল্লাহকে দেখে এসেছে, এসে বড় ভাইকে রিপোর্ট দিয়ে বলছে, ভাই শুনেছ, একটা লোক দেখে এলাম, নিজেকে নবী বলছে, মিঠা মিঠা কথা বলছে, তার চারিদিকে অনেক লোক, লোকটাকে দেখে বড় মিষ্টি লাগছে। কথাগুলো যখন বড় ভাই শুনলো, তো শোনার পরে তখন বলছে, তাহলে এইটাই নাকি রে যে নিজেকে নবী বলে, নবী নবী বলছে? বলছে হ্যাঁ। গাছের উপর থেকে এই নওজোয়ান, এর নাম হলো সালমান ফার্সি। নওজোয়ান উঁকি মেরে বলছে, চাচা কোথায় দেখলা ওই লোকটাকে? তখন মালিক বলছে, মারবো গালে একটা চড়, ওগুলা তোর শোনার কোন দরকার আছে, চুপ, কাজ কর। বড় ভাই বাড়ি চলে গেল, ছোট ভাই বাগানে আছে। সালমান ফার্সি নিচে নেমে ছোট মালিককে বলছে, মালিক কত দূরে আছে? এইখানে আছে। যেদিন আমুরিয়া থেকে শেষবারের মতো রওনা দেয় সালমান ফার্সি, একটা অগ্নি পূজকের বেটা, সেদিন আমুরিয়ার পাদ্রী বলেছিল, এই লোকটাকে তুমি যদি মানতে চাও, তার কাছে ধর্ম পেতে চাও, তো তার 3খানা লক্ষণ দেখবে, যদি মিলে যায় তো এটা সেই, আর না মিললে তাকে তুমি মানবে না। কি? লোকটা সাদকা খায় না। 2, লোকটাকে যদি তোহফা দাও, দান দাও, সে নিবে এবং খাবে। 3, তার পিঠের দিকে 2 কাঁধের মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংসপিণ্ড আছে।
এটা হলো মুহরে নবুয়াত, শেষ নবীর এটা পরিচয়। তিনটা লক্ষণ যদি মিলে যায় তাহলে তাকে নবী বলে তুমি মানবে, আর তিনটা লক্ষণ যদি না মিলে তো হরগিজ তাকে নবী বলে মানবে না। নবী হলে দিন পাবে তার কাছে। সন্ধ্যাবেলায় এতটি মালিকের বাগানের খেজুর গামছাতে বেঁধে চলে আসলো মদিনার মসজিদে। দেখছে মধ্যখানে একটা লোক বসে আছে, চারিদিকে লোক গোল হয়ে ঘিরে। ওখানে গেল, ইহুদিদের ভাষাতে সালাম দিল। ইহুদিদের সালাম আলাদা। তারপরে রসুলুল্লাহর কাছে যে এই কাপড়টাকে, এই টোনাটাকে, খেজুরের পুঁটলাটাকে রেখে দিয়ে বলছে, এটা আপনাকে সাদকা দিলাম, আপনি খান আর আপনার সাথীদেরকে খাওয়ান। এটা আমার মালিকের বাগান থেকে এনেছি, বড় হাই কোয়ালিটির খেজুর আছে, দেখলেই মন জুড়িয়ে যাবে আপনার। রসুল শুনতে পেলেন লোকটা কি বলল, এটা সাদকা। রসুল একটাও খেজুর মুখে দিলেন না, সব খেজুরটিকে গরিব সাহাবীদের ভিতরে বিতরণ করে দিলেন, একটা মুখে ভরলেন না। সালমান ফার্সি 18 বছরের নওজোয়ান পার্শ্বে দাঁড়িয়ে আছে, আর মাথাটাকে এমনি এমনি করে আস্তে আস্তে ঝুঁকাচ্ছে আর বলছে যে হুম হুম, যেটা কথা শুনেছিলাম শেষ পর্যন্ত আমুরিয়ার পাদ্রির মুখে সে লক্ষণের কিন্তু একটা মিলে গেল। এত মিষ্টি খেজুর, সুন্দর খেজুর, আমি সাদকা বললাম তো একটাও মুখে দিল না, তাহলে তো 1 নম্বর লক্ষণ আমার মিলে গেছে। তারপরের দিন আবার এতটি খেজুর এসে রসুলুল্লাহর কাছে এসে গামছাটাকে বাড়িয়ে দিয়ে বলছে, এটি আপনাকে তোহফা দিলাম, আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। রসুলুল্লাহ যখন এর মুখ থেকে শুনতে পেলেন এটি তোহফা, চোখের সামনে একটা খেজুরকে ফেড়ে বিজিকে ফেলে মুখে দিলেন বিসমিল্লাহ বলে। যখন রসুলুল্লাহর মুখে খেজুর গেল তখন এই নওজোয়ান সালমান ফার্সি এক পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মনে মনে এমনি করে মাথা ঝুঁকাচ্ছে আর বলছে ঠিক, 2 নম্বর লক্ষণ তো পেয়ে গেলাম। আজকে বললাম তোহফা তো উনি খেয়ে নিলেন, আর কালকে বলেছিলাম সাদকা উনি খাননি। তো তাহলে নিশ্চয় আমি এগিয়ে যাচ্ছি, দিন কোন জায়গাতে আছে সেখানে পাওয়ার দিকে। আমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই খুলে দিয়েছেন, না হলে আমি কোথায় হলো ইরান, তারপরে হলো কোথায় মাদিয়েন, তারপরে কোথায় হলো বাসরা, তারপরে বাসরাকে পার করে চলে গেলাম সিরিয়া, সিরিয়া থেকে আবার ব্যাক এলাম দক্ষিণ দিকে, 3খানা শহরকে অতিক্রম করে আজ পৌঁছেছি মদিনার মাটিতে। আমি কালকে আবার আসব। কালকে আবার এসে রসুলুল্লাহকে খুঁজছে তো পাওয়া গেল না। শেষের বেলায় জানা গেল বাকি কবরস্থানে একটা মাইয়াতকে দাফন করার জন্য রসুলুল্লাহ আছেন, ওখানে গিয়ে হাজির। রসুল বসে আছেন এক জায়গায় বালুর উপরে। এই ছেলে রসুলুল্লাহর আগে পিছে উঁকি মারছে আর একবার করে দেখছে, কি করে সুযোগ লাগে ঘাড়ের দিকটাকে দেখব। রসুলুল্লাহ 2 দিন আসতে দেখেছে এই বালককে, তারপরে তখন আজকে বলছে তুমি এসেছ? বলে হ্যাঁ আল্লাহ রসুল আমি আজকে এসেছি। তুমি পিছনে পিছনে ঘুরছো, এর মানে কিছু খুঁজছো নাকি? তো মুচকি হাসছে। তখন রসুল্লাহ তার মনের কথাটা বুঝতে পেরে পিঠের চাদরটাকে যখন একবার এমনি করে খুললেন তো 2 বাহুর মাঝখানে পায়রার আন্ডার সমান মাংস এত বড় হয়ে বেড়ে আছে। দেখে নেওয়া মাত্রই এইবার সালমান ফার্সি বলছে, আল্লাহজি আমাকে আমুরিয়ার পাদ্রি যে 3খানা কথা বলেছিল হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে সত্য হয়েছে, তাহলে এর পরেও আমি যদি দ্বীনে হককে না গ্রহণ করি তাহলে আমার মতো জালেম আর কে হবে। আকাব্বা আলান নবিয়ে, সঙ্গে সঙ্গে নাবিজির উপরে একেবারে যেমন ছোট ছেলে মাকে জড়িয়ে ধরে নেয় ওই রকম করে নাবিজিকে সে জড়িয়ে ধরে নিল। আর নেওয়ার পরে বলছে, আল্লাহ পাকের রাসূল আপনাকে আমি নাবি বলে মানি, আপনাকে আমি রাসূল বলে মানি, এবং আপনাকে পাওয়ার জন্য দিনকে খুঁজার জন্য আমি আজ 16 বছর বয়সে বাড়ি ছেড়েছি, আমার বাপের জমিদারিকে ত্যাগ করেছি, আমার এই পবন্তরে 8টা বছর কেটে গেল। আজকে আমি 23 থেকে 24 বছর বয়সের মানুষ, শুধু দিন 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 কোথায় পাবো এটা করতে করতে এত দিন কেটে গেল। আপনাকে পেয়েছি, দিন পেয়ে গেছি, আপনি আমাকে আপনার দিনের ভেতরে ঢুকিয়ে নেন। রসুল বলছেন সামিয়ানা টাংতে হয় না। এলে পরীক্ষা করলো, রাস্তা খুলে গেল কিসের? ইমানের। রসুল এই লোকটার সমস্ত ঘটনা শুনে, আরো পিছন দিকে কথা আছে, ওই কথাগুলো আমার উদ্দেশ্য নয়, সবগুলো কথাকে শোনার পর পাক জবানে বললেন এমন একটা মূল্যবান সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা
যদি আপনাকে কোটি টাকাতে কেউ দিত তাহলে আপনার নিয়ে নেওয়াটা ভালো ছিল, কিন্তু পাওয়া যাবে না। কেন? রসুল্লাহ দিয়েছেন কাকে? এই সালমান ফার্সিকে। তিনি কি বলেছেন সার্টিফিকেটে? রসুল্লাহ বলছেন, লাউ কানা দ্বীনু বিসুরাইয়া, লাউ কানা দ্বীনু বিসুরাইয়া লা ইয়াতিবিহি রাজুলুন মিন আহলি ফারিস। ও দুনিয়ার মানুষেরা, ইসলাম যদি দুনিয়াতে না থাকতো, মনে মনে কল্পনা করো, ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুরাইয়া নক্ষত্রের উপরে যদি রেখে দিতেন, তো ইরান দেশের কোনো না কোনো নওজওয়ান যেভাবেই হোক না কেন সুরাইয়া নক্ষত্র থেকে ইসলামকে টেনে পেড়ে জমিনে নিয়ে চলে আসতো। কাকে দেখে বললেন? তো সালমান ফার্সিকে দেখে বললেন। সালমান ফার্সি বললেন, এটা গৌরবের জন্য আমার কাছে যথেষ্ট যে রাসূলুল্লাহ আমাকে এত বড়টাই সার্টিফিকেট দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালমান ফার্সিকে দিনের ভেতরে আসুক, এটা আগে থেকে তিনি পছন্দ করেছেন। এই বলেই তাকে হেদায়েতের রাস্তা দেখালেন। নাহলে তার বাপ হলো অগ্নিপূজক আর কোটি টাকার মালিক আর 250, 300, 400 বিঘা জমির মালিক। তার বেটা কোনোদিন বাড়ি ছেড়ে পালাই, আর তার বেটা কোনোদিন পাদ্রীদের গোলামি করে আর করে করে মূল্যবান জীবনের 8 বছরকে নষ্ট করে দিয়ে শেষের বেলায় তিনি দিনকে পেয়ে গেলেন। কি আল্লাহ তাআলা বলছেন? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা ওর অন্তরকে খুলে দেন, তুমি ঈমান কবুল করো। এবার আপনাকে বলি, আপনারা কি ঈমান পাননি? আমরা তো সবাই ঈমান পেয়ে বসে আছি। তাহলে আমার জন্য কি আয়াত? তো আপনার জন্য আয়াত হলো এই, ঈমানকে পেয়েছেন, ঈমানকে টিকিয়ে রাখেন। আপনি যদি ঈমানকে টিকিয়ে রাখতে না পারেন, তাহলে পরে জেনে নিতে হবে যে আপনি রব্বুল আলামিনের পছন্দনীয় মানুষ নয়। কেন? ঈমানকে পাওয়ার পরে আপনি কেন দূরে আছেন? রসুলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাকের রসুল, আমার উপরে বা একটা মানুষের উপরে আল্লাহ তাআলা নারাজ আছেন, কি দিয়ে বুঝবো? আপনিও প্রশ্ন করেন। আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ আছেন, উনি আমাকে পছন্দ করেন না, তো এটা আমি কি দিয়ে বুঝবো? তো রসুলুল্লাহ তার জবাবে কি বললেন? যে মানুষটা দিন থেকে যত বেশি পরিমাণে বেজার থাকবে, যে মানুষটা ধর্মকে পাওয়ার পরে ধর্মকে আপন করতে পারবে না, যে যত পরিমাণ দূরে থাকবে, যে যত পরিমাণ দিনকে অবজ্ঞা করবে, সে তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারাজ হিসাবে চিহ্নিত হবে। যার উপরে আল্লাহ নারাজ, সে মানুষটার দ্বারাই ধর্ম হবে না, তার দ্বারাই কর্মই হবে, তার দ্বারাই মুহাব্বত হবে না ইসলামের প্রতি। আর তার লক্ষণটা হবে এটাই যে তার সঙ্গে দুনিয়ার যারা ভালো মানুষ আছে, যারা নমাজি, যারা আল্লাহওয়ালা, যারা মৌলানা, যারা নেককার মানুষ, তাদের সাথে তার মুহাব্বত হবে না, দোস্তালি হবে না, বন্ধুত্বালি হবে না। তার বন্ধু হবে কারা? যারা গুন্ডা তারা, যারা সান্ডা তারা, যারা পান্ডা তারা, যারা নমাজের চোর তারা, যারা মদখোর তারা। এই সমস্ত লোকের সঙ্গে তার বন্ধুত্বালি গাঢ় হয়ে যাবে। তাহলে মুমিনদের সাথে যদি তার বন্ধুত্বালি না হয় আর গুন্ডাদের সঙ্গে যদি তার বন্ধুত্বালি বেড়ে যায়, তাহলে জানতে হবে তোমার উপরে আল্লাহ নারাজ আছে। আর আর কি? যে মানুষটার সামনে হক চলে এসেছে আর হকের বয়ান জুমা মসজিদে বছরে 52টা জুমার খুতবাতে শুনেছে, শোনার পরে আজ পর্যন্ত সে নিজেকে আমলে পরিবর্তন করতে পারে না, তাহলে জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন একে পছন্দ করেন না। একটা লোক বলছে, নমাজ ধরবো মৌলভী সাহেব, মনে মনে বলছি নমাজ ধরবো নমাজ ধরবো, কিন্তু নমাজ ধরাই হচ্ছে না জি, নমাজ পড়তে পারছি না জি। তো নমাজ ধরার নিয়াত করছে বারবার আর নমাজ ধরা হচ্ছে না বারবার, এটা কিসের লক্ষণ? এর লক্ষণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে নারাজ হবেন তার কাছ থেকে ধর্ম করার ক্ষমতাটাকে ছিনিয়ে নিবেন। আর তার মগজটা কেমন করবেন? একজন বেদিন, একজন মুশরিক, একজন কাফিরের যেমন মন এবং মিজাজ, তার মতো হয়ে যাবে। কথাগুলা কি বলছে যে এটা আল্লাহর হুকুম। বলে হুকুম তো হুকুম, মানার প্রতি মুহাব্বত দেখাবে না। কোনো একটা আপনি তাকে খাতারনাক কথা বলেন। খাতারনাক কথা কি? তুমি যে এইভাবে মদ খেতে খেতে জীবন কাটিয়ে দিলে, তুমি মরবে সেদিন তোমার জানাজাতে মাওলানা মুলবি সাহেবেরা নেককার লোকেরা আসবে না, তো তুমি সাবধান হও। তো বলছে আসুক নেই না আসুক, মাটিতে পুঁতা কাজ আছে, কেউ না আসলে হার বাপ ভাতি যারা ওরাই পুঁতে দিবে।
এটা কথা যদি বলে তাহলে জানতে হবে যে রব্বুল আলামিন এর ইমানের কামনা করেন না, এটাকে আল্লাহ তাআলাকে পছন্দ করছেন না। একটা নারীকে, একটা মাকে, একটা খালাকে তাকে বুঝানো হলো, কতটি কথা বুঝানো হলো, গীবত করিও না। গীবত যদি করো মানে পরের বেটার, পরের মেয়ের যেগুলো হয়নি সেগুলো কথাকে টিউবওয়েলের কাছে, নলের কাছে পানি নিতে এসে একজন আর একজনকে বলছে এই হলো আর সেই হলো, উমুকের বেটি পালিয়ে যায় 1 মাস থেকে এলো, তোকে খালি কহিনু আল্লাহর কিরা, কাহাকে কহিস না দু চক্ষের কিরা। তো যদি এইভাবে গুজব করে বেড়ায় তাহলে গুজব করা নারীর জন্য ভয়ানক আযাব আছে। কত বড় ভয়ানক আযাব আছে হাদিসে লেখা আছে, তাকে এমন বড় বড় নখ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই নখের মাথায়, আঙুলের মাথায় যেমন নখগুলো থাকে কার, শিম্পাঞ্জি আর গেরিলার আঙুলের মাথায় এই বড় বড় নখ থাকে, মনে করে নিতে হবে যে ছোট ছোট একটা করে খুরপি লাগানো আছে, এইরকম নখ, এইরকম নখ তার শরীরে দেওয়া হবে। আর ওই নখ দিয়ে ইয়াখদোশো বেহি ওজুহা হুন্না, নিজের চেহারাকে এমনি করে খুবলে খুবলে মাংসগুলোকে তুলে 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 হাড়কে বের করে দেবে, মাংসকে সব গাল থেকে নুচে সব সরিয়ে দেবে। রাসূলুল্লাহ নিজের চোখে দেখেছেন, আর দেখার পরে জিজ্ঞেস করেছিলেন এরা কারা, এরা কেন এরকম আযাবে পড়ে আছে? তো রাসূলুল্লাহকে হযরতে জিবরিল জবাব দিয়ে বলেছিলেন, হা উলায়ে ইয়াকুলুনা লুহুমান নাসে, এই লোকগুলো, এই মেয়েগুলোই দুনিয়াতে মানুষের মাংস খেয়েছে। মানুষের মাংস খেয়েছে মানে কি, মরা মানুষ আর জিন্দা মানুষকে নিয়ে কথা বলে বেরিয়েছে, গিল্লা করে বেরিয়েছে, গুজব করে বেরিয়েছে। এখন এই কথাগুলোকে যদি জানার পরে কোনো মা নিজেকে না সামলাই সংবরণ করে, তাহলে জানতে হবে এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তোমাকে যতই ধন দিক, টাকা দিক, ভালো বাড়ির বৌমা বানাক, তোমাকে 3 তলা বাড়ি দেখার জন্য শ্বেত পাথর বসানো বাড়ির মালিক বানাক, এইগুলো তোমার জন্য আসল জিনিস নয়। তোমার আসল জিনিস যেটা সেটা নষ্ট, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেন না। ভাই আমার, এর থেকে বড় কথা আর কি বলবো? ওয়াজ অনেক করেছি জীবনে, আর করলাম, আর কতদিন বাঁচবো যে কতদিন আমাকে করতে হবে সেটা আল্লাহ তাআলা জানেন। শুধু শুধু শুনে নিবেন আর নিয়ে রেখে দেবেন, এটা কাজ করিয়েন না। আমি একটু রাগ করে বলছি আপনাদেরকে যে এক একজন বেদিনের যদি ইমানের দিকে তাকাই তো তাহলে আমাকে লজ্জা লাগবে। যেটা ইমান আমরা বাড়িতে পুষে রেখেছি এখন এই ইমান, আর আগেকার যুগের এক একটা মুশরিকের যদি ইমান দেখা যায় তো আমাকে শরম লাগবে। কেন বললাম কথাটা? একটা জুয়ান সাহাবী খুবাইব, ওকে শুলিতে চড়াচ্ছিল। তো শুলি হারাম শরীফের এলাকাতে কোনো মানুষকে মারা যাবে না, এটা হলো শরীয়তের নিয়ম। তো একটা মুশরিকরা খুবাইবকে কিনে নিয়েছে। কেন? খুবাইব বদর যুদ্ধের দিন হারেস বলে একটা নেতা মক্কার মুশরিক, ওকে মার্ডার করেছে। তার বদলা নিবার জন্য হারেসের 2 বেটা তাকে কিনেছে, শুলিতে চড়াবে। তো শুলিটা তৈরি করলো কোথায়? হারাম শরীফের বাইরে। তো কথাটা শেষ করি, হারাম শরীফের বাইরে গিয়ে এই লোকটাকে শুলিতে কেন চড়াবে? ওর বাপের গলিতে তো 20 বিঘা জমি ফাঁকা পড়ে আছে, এখানে 2টো খুঁটি গেড়ে একটা বেড়ি বাঁশ লাগিয়ে দিয়ে দড়ির ফাঁস দিয়ে ওদের যেটা মনের আসামি, সে আসামিটাকে যদি শুলিতে ঝুলিয়ে দেয় তো কি অসুবিধাটা আছে? ওরা মুশরিক হতে গেলেও তারা বলছে যুগ যুগ ধরে চলে আসছে কাবার সম্মানার্থে কয়েকটা বিধান। কি বিধান? কাবার ভিতরে এই হারাম শরীফের এলাকায় 17-18 কিলোমিটার এলাকা গোল হয়ে এটাকে বলে হারাম শরীফ। হারামের ভেতরে কোনো মানুষকে মারা যাবে না, হারামের এলাকায় কোনো পাখিকে শিকার করা যাবে না, হারামের এলাকায় অকারণে কোনো গাছের পাতা ডাল ভাঙা যাবে না। এটা কার সম্মানার্থে? তো কাবার সম্মানার্থে। আল্লাহ তাআলা এটা নিয়ম করে রেখেছেন। একটা মুশরিক হয়ে তারা নিজের কয়েদিকে ফাঁসিতে ঝুলাবে, কিন্তু ফাঁসি ঝুলাবে তো হারাম শরীফের এলাকায় নয়, তার জন্য হারামের বাইরে নিয়ে গেছে। আল্লাহকে মানে কি? আল্লাহকে মানে না। তো না মানতে গেলেও আল্লাহর একটা বিধানের প্রতি তার কত বড় আস্থা আছে। মুশরিক হওয়ার পরেও
ইমান পায়নি বা ইমান গ্রহণ করেনি, তো তথাপি একটা বিষয়ে কত বড় তার কলেজা যে বলছেন না হারাম শরীফের ভেতরে আমি কাজ করব না। তারপরে যখন হারামের বাইরে নিয়ে গিয়ে খোবাবের গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, তো ফাঁসিতে যে ঝুলবে এই দৃশ্যটা দেখার জন্য রসুলুল্লাহর চাচাতো ভাই আবার রসুলুল্লাহর শ্বশুর আবু সুফিয়ান, তাকে সে আবার নিজের বেটা মুয়াবিয়া তখন পুরো মাত্রায় সাবালক হয়নি, কেউ বলছে 12 বছর আর কেউ বলছে তার বয়স হলো 13 বছর, এরকম বয়সের ছেলেকে নিয়ে হারাম শরীফের বাইরে গেছে তামাশা দেখার জন্য, এখানে দাঁড়িয়ে আছে। তো যখন তাকে শুলিতে গিরহাটা মারবে, মেরে ঝুলাবে, তো এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করলেন, বুক ফাটা দোয়া। কি বলে দোয়া করছেন? আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহুম্মা হাসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাবকি আহাদুন মিনহুম আহাদা। কি মানে? এই আল্লাহ, যতটি লোক আমাকে মারার জন্য এখানে এসেছে, আল্লাহ তুমি আঙুলে গুনে গুনে রাখো যারা কয়জন। আল্লাহ এই লোকগুলোকে তুমি কতল করে দিও, নির্মমভাবে হত্যা করে দিও। এবং তারপরে বলছে, আয় আল্লাহ এই লোকগুলোকে তুমি দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না, এরা যেন নিশ্চিহ্ন হয়ে যায়, এদের কোনো যেন নাম গন্ধ পর্যন্ত না পাওয়া যায়, একটাকেও বাকি রাখিও না আল্লাহ, একদম এদেরকে নির্মূল করে দিও। তো বদদোয়াটা করছে কে? একটা মুমিন মুসলমান। তো আবু সুফিয়ান করেছে কি, যখন এর মুখ থেকে দোয়া বের হচ্ছে তখন চট করে নিজের ছেলে মুয়াবিয়াকে ধরে পাটাম করে জমিনে শুইয়ে দিয়েছে, আর দিয়ে পা দিয়ে ওকে চেপে ধরে বলছে, এই থাম, এই থাম 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 থাম, মাথা উঠাবে না, মাথা উঠাবি না, মাথা উঠাবি না, দাঁড়া। আপনি বলেন, ছেলেকে মাথা বুকের ভরে পিঠের ভরে শুইয়ে দিয়ে তাকে তার উপরে পা চাপা দিয়ে ধরে আছে, লাব্বাদা বিহি রাজুলুন ওয়ালাদাহু বিল আরজে, জমিনের সাথে তাকে লাগিয়ে দিয়ে পা দিয়ে চেপে বলছে, মাথা উঠেছি না বেটা, মাথা উঠেছি না বেটা, মাথা উঠাবি না, মাথাটা জমিনে ফেলে রাখ। কেন? কি জন্য? জানতে যাওয়া হলো, কেন এমন হলো? তো বলছে, এরা এমন জাতির জাতি, এরা নাম রেখেছে মুসলমান, এরা নবী মুহাম্মদকে মানে, এবং নবী মুহাম্মদের উম্মতিরা এত শক্ত তাদের ঈমান, এদের মুখ থেকে যদি একটা কথা আল্লাহ তাআলাকে বলে দেয় সকাল 10টায়, রব্বুল আলামিন 11টা করবেন না, সাথে সাথে মেনে নেবেন। তো সে এই যে লোকটা বদদুয়া করছে, বদদুয়াটা যদি আমার ছেলেটা তার সামনে দাঁড়িয়ে থাকে তো তাকে লেগে যাবে আর আমার ছেলে তাড়াতাড়ি মরে যাবে। তার জন্য জমিনে শুইয়ে দিলাম যাতে করে এই লোকটার বদদুয়া আমার বাচ্চাটাকে না লাগে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। জমিনে যদি শুয়ে যাওয়া যায় তাহলে কোনো মানুষের বদদুয়া কাউকে লাগে না, এই জন্য খোবাবের মতো মুমিনের দোয়া যেন আমার বেটাটাকে না লাগে, এই জন্য তাকে শুইয়ে দিয়েছি। আর আমি তো হলাম বড় মানুষ, আমার কি বা যায় আসে, আমি মরি তো মরি, তো আমি বাঁচি তো বাঁচি। আপনি বলেন তো, একটা মুমিন মুসলমানের দুয়ার উপরে একটা মুশরিকের বিশ্বাস কতটা আছে? না হলে নিজের ছেলেকে শুইয়ে দেয় বদদুয়া থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা এর দিল খুলে দিয়েছে, পরবর্তীতে রব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন। তো দাদারা আমার, আপনি যে ইমানদার জন্মসূত্রে হয়েছেন, আপনি আপনার ইমানকে সুরক্ষা করবেন না? আপনার কি ভিতরে এরকম রোগ আছে যে যে কোনো একটা ইবাদত করতে আপনার মন চায় না? দিনের কথা শুনছেন কিন্তু তার প্রতি আগ্রহ প্রকাশ করতে আপনার ইচ্ছা করে না? আপনি একটা মন্দ জিনিসে ডুবে আছেন, আলেম ওলামা আপনাকে 10 বার করে নিষেধ করছে কিন্তু আপনি সেটাকে গ্রাহ্য করছেন না। এরকম যদি স্বভাব থাকে তাহলে জেনে নেন যে আল্লাহর মুহাব্বত থেকে আপনি দূরে সরে আছেন। আপনি তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত কি করে পাওয়া যাবে, এদিকে আগিয়ে আসুন। তারপর কথা হলো এই যে আপনারা যত সংখ্যাতে এখানে এসেছিলেন আজকে, অত সংখ্যায় কিসের জন্য আপনারা দান দিলেন না? এটা হলো প্রশ্ন। কেন দিলেন না? গতবার যেটা দান হয়েছে সেটা সেক্রেটারি সাহেব এবং মাওলানা আনজার সাহেব বলছেন তার তুলনায় এই বছর দান অতি কম। তো বাপজানেরা, ভাইজানেরা, দাদাজানেরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনি ছোট করে দেন, একবারে সরাসরি পালিয়ে যান না আমার আরজিটাকে শুনে। আর একটু মাঝারি মানের লোকেরা আপনারা কিছু দান দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার কাছে নিয়ে আসুন।
মাদ্রাসা তো আপনাদের দেখতেই তো পাচ্ছেন, আগে ছিল কেমন আর এখন হয়েছে কেমন। মাদ্রাসার চেহারা বদলে গেছে, মাদ্রাসা বড় হয়ে গেছে, মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে। তো তাহলে মাদ্রাসা যদি বড় হয় তাহলে মাদ্রাসার খোরাক বাড়বে না কেন? এটা তো বুঝতেই পাচ্ছেন। তাহলে আপনাকে তো ওইভাবে এগিয়ে আসতে হবে আল্লাহর ওয়াস্তে। কোনো একটা ভাই আছেন যে ভাই আমাকে বলবেন যে বিদায়ের কাল, এখন রাত 12টা, সোয়া 12টা হয়ে গেল, আমি মাদ্রাসাকে 1000 টাকা দান করব। কোনো দাদা আমার আছেন, কোনো ভাই আমার আছেন আল্লাহর ওয়াস্তায়? নিশ্চয়ই পাবো আল্লাহর একটা বান্দাকে, দুটো বান্দাকে যারা বলবে 1000 টাকা, 1000 টাকা করে দান। আল্লাহর কসম আপনার জন্য আজকে তো দোয়া করব, এরপরে লাগাতার জালসা আছে, যেখানেই মনে পড়বে। আলহামদুলিল্লাহ জাকির ভাই আমাকে 1000 টাকা দান করেছেন, তা আমার ভাইয়ের জন্য দোয়া রবে ইনশাআল্লাহ। আমি এর সঙ্গে কাউকে সাথী বানাতে পারবো না। একটু সাথী বানাবার কথা যদি ভাবি তো অন্যায় হবে। কোনো দাদা আমার, কোনো ভাই আমার সাথে হন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মাশাআল্লাহ আমার ভাই অনেকটি টাকা, 500 টাকা এগুলোকে লুকিয়ে থুয়ে আমাকে 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আরেকজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন, 3খানা পেয়ে গেলাম, একটু দয়া করে উঠে আসেন। আর একটা কথা বলছি, বেয়াদবি মাফ করিয়েন। আরে ভাই বেঁচে আছি বলে বলছি, আর বেঁচে আছি বলেই দিচ্ছি। যেদিন মরে যাব সেদিন তো এই কথাটা কেউ বলতে আসবে না, কেউ দিতে আসবে না। মা বোনদের জন্য 50টা কাজ করা হারাম, মা বোনদের জন্য 50টা কাজ করা হারাম। কি কি 50টা? এখন আপনার বাড়িতে বেটি আছে, স্ত্রী আছে, এদেরকে যদি আপনি এই তালিমটা না দেন তো পরহেজগার হবে কি দিয়ে? আপনি যদি নিজে না শিখেন তা আপনার বিবেক বড় হবে কি দিয়ে? তো 50টা যে নিষিদ্ধ কাজ, 1000 মাফিকুল 1000। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মাকসার মা আল্লাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা তাইতাহু ওয়াজিদ ফি উমরিহি আমিন। 1000 টাকা কত ভাইয়া? 1000। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 2000 মাশাআল্লাহ। 100 টাকা দেখে আমি আন্দাজ করে বলছি যে 1000 আছে, আমার ভাই বলছেন 2000 টাকা। দেনেওয়ালা বসে আছে, শুধু আমরা লেনেওয়ালা নেই। তো বলছিলাম দয়া করে আর 5 থেকে 7 জন লোক আসুন 1000 টাকার। আর 500 টাকা গেলে কি উঠবেন না নাকি? উঠেন, আল্লাহর ওয়াস্তে উঠেন। আর যেটা কথা বললাম 80 পাতার কিতাবটা মহিলাদের নিষিদ্ধ কাজ, এই কিতাবখানা আপনাকে দিচ্ছি আপনার বেটি, আপনার স্ত্রী, আপনার বাড়ির মেয়েদের পড়ার জন্য। 50টা নিষিদ্ধ কাজ আপনাকে জানতে হবে, পড়তে হবে। 20টা টাকা 2 কাপ চা। এখন তো চাঁদপুরে চা খেয়ে এলাম, একটা চার দাম 10 টাকা। তো 2 কাপ চা, দুদিন আপনি যদি কম খান, একখানা কিতাব আপনার বাড়িতে চলে গেল। তো আপনি পড়বেন, জ্ঞান পাবেন ইনশাল্লাহ। ওখানে দিবে কেউ, কেউ দিয়ে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে। আচ্ছা, তো 500 টাকার কোনো লোক নেই এখানে? 500টা টাকা তোমার বিয়ে শাদী হয়েছে? হয়নি? হয়ে গেছে? তো তুমি তো বাড়তেই আছো, তো এটা প্রশ্ন করে লাভ কি? তুমি যদি বিদেশ চলে যেতা তো তাহলে বলে নেই প্রশ্নটা করা ঠিক ছিল। এই ছোট ছেলে জিজ্ঞেস করছে যে স্ত্রীকে রেখে বিদেশে কতদিনের মতন যাওয়া যাবে? যুগ জমানা যা হয়েছে 15 দিনের মতন যাওয়া যাবে, এর বেশি যাওয়া যাবে না। কেন? স্ত্রীকে রেখে দেওয়া রুজির তলাশি কেরালা যাবে। যদি 1 মাস পরে বাড়ি আসো তো শতকরা 80% জায়গাতে দেখা যাবে যে স্ত্রীতে বর্গা বসে গেছে। একটা দুটা ঘটনা কি? বর্গা মানে কি? ভোগ দখল করছে আর একজনা। তুমি আছো কেরালাতে আর স্ত্রী হয়ে নাই, কতজনা করছে কি তালাক নিয়ে নিচ্ছে, আর এখান থেকে কাগজ পাঠিয়ে দিল কেরালাতে যে আমি তোমার ভাত খাবো না। কি করবি তুই? উত্তর পাড়াতে যে মহবুল আছে ওর সাথে আমি ভাঁজ করে লিছি। তো ঘটনা এরকম ঘটনা একটা দুটা হচ্ছে, শত 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 হচ্ছে। হযরত উমর, আচ্ছা কে একটা দিয়েছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই দিলেন নাকি? মাশাআল্লাহ। ভাই আজকে মেহমান, এই ভাই এসেছেন আপনাদের মেহমান। চাচকি থেকে এসেছেন, আঞ্জনা থেকে এখান থেকে এসেছেন। আমি উনার গাড়িতে এসেছি। জি, আল্লাহওয়ালা মানুষ এবং আলেমদেরকে উনি মহব্বত করেন, এটা উনার হলে 1 নম্বর গুণ। আর তিনি আপনার মাদ্রাসাকে দিলেন 5000 টাকা।
রমজানে ভাইয়ের কাছে যাবেন, এর থেকে বেশি পাবেন, এটা আমার ভরসা। মেহমান উনি, আর আমাকে বয়ে আনছেন ধুলিয়ান ডাকবাংলা থেকে, স্টেশন থেকে। আল্লাহ উনার হায়াত দারাজ করুন, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো নেক কাজের তৌফিক দান করুন। বেনামিতে 500 টাকা, 500 গেলা 8-10 খানা আইসেন দাদারা আমার, 8-10 খানা আইসেন। তো কথা হলো, হযরত উমারের জামানায়, হযরত উমারের জামানায় বিদেশে একটা মানুষের থাকার জন্য সময় ধার্য করেছিলেন হযরত উমার 3 মাস। কেন? তার মেয়ে, হযরত উমারের মেয়ে হযরতে হাফসা, মুসা নামে 500। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলম ওয়াল হিলম, যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতান ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো সেই যুগে আচ্ছা মোহাম্মদ মৌলানা শাফিউর রহমান সাহেব এবং মানজা দুজনের মাধ্যম দিয়ে 13,700 এটা কালেকশন এসছে, দুজনের মারফতে 13,735 টাকা কালেকশন এসছে মা বোনদের কাছ থেকে। আর একটা এসেছে আচ্ছা নেকতার মারফতে এসেছে 3,873 টাকা মা বোনদের কাছ থেকে। তারপরে এখানে এসেছে আরিফ দোকানি, ও একাই দিয়েছেন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আছে মোহাম্মদ আব্দুল মাতিনের স্ত্রী 5,000 টাকা, উমেতন বেওয়া 1,000 টাকা। তারপরে বক্তার স্ত্রী, ঠিক আছে, বক্তার স্ত্রী 1,000 টাকা, কামরুন বিবি 3,000 টাকা, শ্বশুর শাশুড়ি পিতা মাতা ও নিজের নামে। হাসিবিল বাস রব্বান্নাস ইশফান্দা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া কাশিফান লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার, তোমার বান্দারা যে আশা দান করেছে আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করো। আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। নিহাল আনসারি 1,000 টাকা অনলাইনে, তার মানে আপনারা যেটা নাম্বার দিয়েছেন ওই নাম্বারে, তাই তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নিহাল আনসারি 1,000 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান, মিটে দাও তাদের মুনার মান, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। আরেকজন ভাই আমার 1,000 টাকা, আরেকজন আমার ভাই দিয়েছেন এখানে 300 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তারপর দেহ সকাতারে দেখো সত্যবাদের রেখা, আমিন। আরেকজন আমার ভাই যেন এখানে আসিয়া 1,000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। মা খালাগুলো শুনতে পেল ঘোষণাটা যে একখানা কিতাব মৌলভী এনেছে, মহিলাদের নিষিদ্ধ কাজ। বেচারারা এখানে আসতে পারবে না, আপনার উপরে ভরসা করবে, সকালে জিজ্ঞেস করবে এখানটা আনো নিজি উমুকের বাপ, এখানে নিয়ে যাও, একখানা নিয়ে যাও ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 400 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম, তোমার বান্দারা যে আশা দান করেছে আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করো, তাদের হালালকে সুখে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আজমুদ্দিন 1,000 টাকা দান, আল্লাহ মাগফিরলাহা ওয়ারহামহা। পরওয়ারদিগার আলম, এটা আলাদা। হ্যাঁ, পরওয়ারদিগার আলম আজমুদ্দিনের মা কবরবাসী হয়েছে, আয় আল্লাহ তুমি তার মায়ের মাগফিরাত করিও, আল্লাহ তুমি তার দরজাকে উঁচু করে দিও। আয় আল্লাহ কোনো যদি গুনাহ খাতা থেকে থাকে, কোন রকম অভাব অভিযোগ থাকে, অসুবিধা থাকে, আল্লাহ তুমি তা দূর করে দিও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই মুক্তার হোসেন সাহেব
নেককার উনি এসে 1000 টাকা দান করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, পরওয়ারদিগার ভাইয়ের আশাকে তুমি পূরণ করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে আরো দান করার তৌফিক দান করিও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর, মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায়, মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তোপ খেলা শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। এবার আমি মাইক্রোফোনটা আমি ভাইকে দিয়ে দিচ্ছি, উনি এখন চালাবেন। আর আমি মুসাফির মানুষ, আমাকে ট্রেনটা ধরতে হবে, ট্রেনটা না ধরতে পারলে একেবারে বেলা 10টা 10:30 না হলে বাড়ি পৌঁছাতে পারবো না। তার জন্য আপনাদের সামনে থেকে এখন আমি চলে যাচ্ছি। ভালো থাকুন। নাগমা 1000 টাকা একজন মহিলা দান করেছেন, এগুলো কোথায় জমা হচ্ছে? ওখানে জমা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ এই বোন যে আশায় দান পাঠিয়েছে, আল্লাহ তুমি তার আশাকে পূরণ করো, তার হালকে সুখে রাখো। মাওলা যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবর নূরে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকুন, সুখে থাকুন, ঈমান আমানে থাকুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের মতো এখানেই ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।